বাজারে যেতেছি, কিছু লাগবে তো? বিস্কিট নাই, বিস্কিট নিয়ে এসো। আর সিগারেট এক প্যাকেট আইন। আমার এই বাপের কাছে তুই সিগারেট তুই কিনে খেতে পারিস না? হারাম দাদা। মা হাতে একদম সময় নাই, আমি এখন নাস্তা করতে পারবো না। এতগুলো নাস্তা যে সকাল সকালে আমি উঠে বানালাম, কার জন্য বানালাম? তুই খাবি না তো আমি বসে বসে খাবো এগুলো? এই যে আসছে আরেকজন, এই লোকটা অসুস্থ, প্রত্যেকদিন সকালবেলা উঠে বাজারে যায়। তোর কি একটু মায়া লাগে না তার জন্য? কার মায়া লাগে না? বারবার বলছি বাজারের লিস্ট আমাকে দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি যাই বাজারটা করি। না, কখন তোকে এসব কথা বললাম আমি? ও এখন সব ভুলে গেছো না? সব ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, তুই এখানে দাঁড়ানো রয়েছিস কেন? যা তাড়াতাড়ি, দেখা করবি না? কার সাথে দেখা করতে যাবে? আসি আব্বা। আম্মু আসি। ফারানি পুরো টাকাটা নিয়ে গেছে। তুমি কি আজকে মিস করছো? আজকে তুমি আর আমি আমরা অনেক জায়গায় যাবো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? মা এসে, মা এসে, মা এসে, মা এসে। মা এখন যায় নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি আমরা দুই বোন। আন্টি আমি সব রান্না করতে পারি, শুধু আলু ভর্তাটা রান্না করতে পারি না। কোনো কাঁচা মাছ আছে না, ওটাতে আমার হাত চলে। আর আম্মু বলছে শ্বশুর বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে। এই মেয়েকে কে? এই মেয়ে দুঃসম্পর্কের খালতো বোন মা। তোর খালাতো বোন না? আমি তারে চিনি না? না ফাজিল কোথাকার খালাতো বোন। তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হ্যালো, কি হয়েছে রে তোর? সারাদিন দেখতেছি কারা যেন ফোন দিচ্ছিস আর কাঁদতেছিস। আমার কি মনে হয় জানিস, ছেলেটা তোর সাথে চিটারি করছে, এতদিন তোর সাথে ঘুরছে, এখন নতুন একটা মেয়ে পাইছে, তার হাত ধরে কোনো পার্কে ঘুরতেছে। তোমার বাবা স্ট্রোক করছে, আমাকে জানাও নাই কেন রাফি? আমাকে তো জানাইতে পারতে, তাই না? কিভাবে জানাম? যে অচরা সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, আর সেই বাবা আমার বিছানা দিয়ে উঠতে পারে না। খাবারের টেবিলে বাবা খাবার নিয়ে বসে থাকতো, আর সেই বাবা নিজে হাতে খেতে পারে না। কিভাবে বলবো বলো? আমি হাসি খুশি না থাকলে বাবার মন খারাপ থাকতো। আজ 5 দিন বাবা হাসে না, মনটা কেমন যেন থেমে গেল। ভাই সব ঠিক হয়ে যাবে। আপনাদের গত 3 বছরের ইনস্টলমেন্ট এখনো বাকি। 3 মাসের মধ্যে ওটা পরিশোধ করার চেষ্টা করবে। যদি কোনো কারণে আপনারা ব্যর্থ হন, আমাদের ব্যাংক থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো আপনি চিন্তা করেন না, ব্যবস্থা করবো। আমাদের ফ্যামিলির বড় জামাই আছে না, সে একটা ব্যবস্থা নিবি আপা। মেয়ের খরচ যেভাবে বেড়ে গেল, সংসারের খরচ বাড়ছে, এটা ওটা তো বাড়তেই আছে। তারই তো মানলো না। রাফিরও গ্রাজুয়েশনটা এখনো কমপ্লিট হলো না। এখনকার পোলাপান অনেক ফাস্ট, অনেক স্মার্ট। পড়াশোনার পাশাপাশি এটা সুন্দরভাবে পার্ট টাইম চাকরি করতে পারে। এই যে এতক্ষণ আপনার আসার সময় হয়েছে, 1.5 ঘন্টা আগে ফুড অর্ডার করেছিলাম। খাবার তো থেকে ঠান্ডা হয়ে গেছে। খাবার ওইখানে সিরিয়াল ছিল, আমার সাইকেল আসি তো একটু সময় লাগছে। এই টাকাটা নিয়ে আয়। আপনাদের যে টিপস দেই না, সেটা কোনো মূল্যায়ন করেন না, ফালতু কথাকার। বিলটা ম্যাডাম। বাতলাম একটা পানি দিছে না? হ্যালো রাফি, শর্মি আর শর্মির জামাই চলে আসছে। বাসায় কিন্তু কোনো বাজার নাই, তুই যদি একটু বাজার করে নিয়ে আসতি বাবা। দেশি মুরগি ছাড়া কিছু খায় না, তোর দুলা ভাইও তাই। পারবি বাবা? চিন্তা করো না আম্মা, আমি আসছি। ঠিক আছে বাবা। এটা গরু মাংস, বাজি আর এই ডাল। গরু মাংস কত করে? গরু 120, বাজি 30। গরু মাংস নিয়েছেন? কইতে আয়, কি অর্ডার দেয়? আপা কেমন আছিস? এরকম শুকনা লাগতেছে কেন? সারাদিন কিছু খাস নাই না? খাবার ডেলিভারি করতে করতে নিজের খাবারের খবর থাকে না। তা তো আমার কাছে যাতায়াতের খাবারের ব্যবস্থা কর। কখন থেকে বলছি খিদা লাগছে আমার। যা। কিনে আসছি কি এটা? এগুলো আমি দিই, এগুলো খাস তুই? আব্বার চিকিৎসার সময় কিন্তু তোমার আপাতত 30,000 টাকা ছিল না, বুঝতে পারবা? পারো?
আপনার 30,000 টাকা রাখার মতো পরিবার আমরা না দুলা ভাই, আপনার টাকা ফেরত দিয়ে দিব। চকলেট আমি খাওয়াই না তোকে। ছেলেটা অমানুষের মতো খাটাখাটি করছে, না ঘুমাতে পারে না খাওয়া দাওয়া করতে পারে। ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারি না। তোর বাবার চিকিৎসার খরচ, ওষুধের খরচ, আমি কি করব, কোথায় যাব? সৌদি আরবের একটা ফ্রি ভিসা আছে, ফ্রি ভিসায় ওকে আমরা সৌদি আরব পাঠাই দিই। কোনো অর্জবও করা লাগবে না, জাস্ট গাড়ি ধোবে। কি আমার এত শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে গাড়ি ধোবে? ওইখানে গিয়ে সবাই তো এই কাজই করে, এর থেকে অড জব করে। আপনি কি মনে করছেন ওইখানে গিয়ে সবাই ব্যাংকের চাকরি করে? পরিশ্রম না করলে টাকা আসবে কোত্থেকে? টাকা আসলে তো আমাদের সব প্রবলেম সলভ, তাই না? কোনো প্রবলেম থাকে না। হাতছাড়া হয়ে গেলে সুযোগ আর আসবে না, বাস্তবতাই বোঝা না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রাফি। রাফি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ কিছু বলো। তোর ছাড়া অন্য একজনের সাথে সারা জীবন থাকতে পারবো না। প্রতি মাসে বাবার মেডিকেল অনেকগুলো টাকা লাগে, ব্যাংক লোন, বাসা ভাড়া, বাজার। নিজেকে বোঝা মনে হয়, পরিবার, সমাজ, পুরো পৃথিবীর কাছে নিজেকে বোঝা মনে হয়। মাই আমি বিদেশ চলে যাচ্ছি, শ্রমিক বিষয়। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই, কিন্তু নিজের ভালোবাসাটা ত্যাগ করলে যদি পরিবারের মুখে হাসি ফোটে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। পরিবারের জন্য যারা নিজের ভালোবাসা কোরবানি করেছে, আজ না হয় তাদের দলে আসি ভাই। আমাকে ছাড়া একটা দিনও তুই বাড়ি ছাড়া থাকিস নাই। কোনদিন তোকে ছাড়া থাকি নাই। আমার করে থাকবো বাবা, কে তোকে দেখে রাখবে? আল্লাহ দেখে রাখি, আল্লাহর ভরসা করো মা। আমার মুখটা খালি হয়ে গেল রে বাবা। বাবারে দেখা যাই শুধু মা। চিন্তা করিস না, নিজের যত্ন নিস। এত কান্নাকাটি কিসের? মনে হচ্ছে ওই প্রথম বিদেশ যাচ্ছে, আগে কেউ যায়নি। ও যাচ্ছে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে, নিজের দায়িত্ব কাঁধে নিতে। চলো এয়ারপোর্ট যাই। এত দূরের পথ একা যাচ্ছে, সামান্য এয়ারপোর্টটুকু একা যেতে পারবো মা? হ্যাঁ, জীবনের কঠিন বাস্তবতায় এভাবে আদরের সন্তানেরা পরিবারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে।